জনি সিং। বাংলা সং বাবা, কতদিন দেখিনি তোমায়। বাবা গান শুনছিলাম। জনি সিং গান কয় না। হ হ। বন্ধু তুই খালি কজে ফোন যাত গাঞ্জা মারা মালিছি। না বন্ধু, আগা ধরছে। এই জীবন আর ভাল লাগে না, 2 দিনের জীবন। কি কইস, আমরা 3 মাসের এমবি ফের ছিয়ে দিছি। ছেড়া, আমি আরো টেনশন আছি, তুই আরো টেনশন বাড়া দিচ্ছু। তুই আমার সাথে ফাইজলামও করবো, কিন্তু আর কি করবো না। আব্বা আজকে থেকে না তোমার আর কোনো কাজ করা লাগবে না। কে বাবা, তুই চাকরি পাসু নাকি? আরে না বাবা, আমি মনে করো হাত তালে দিলেই টেকা আসে। কেমনে বাবা, একটু দেখা তো। এই সরা দে না দে। এখনকার ছেলে পেলে প্রেম ভালোবাসা কিছু বোঝে না, পেটটা পরে পরে প্রেম ভালোবাসা। বাবু, এই পৃথিবীটা শুধু তোমার আর আমার। আরে শুয়োরের বাচ্চা, আমরা তো ভাড়া থাকি। ভাই তোর জন্মদিন কবে রে? আমার কোনো জন্মদিন নাই। কে ভাই, সবারই তো জন্মদিন থাকে, তোর নাই কে? আরে চুদির ভাই, আমার জন্মদিন নাই। আমার জন্ম রাতে হয়েছে, তাই আমার কোনো জন্মদিন নাই, জন্ম রাত হবে। কে রে ভাই, মন খারাপ করে কনে যাস? আর কইস না ভাই, বিয়ে করছিস 4-5 খান, ভাত কাপড় দিতে পারি না, বউরে জ্বালা তার ভাল লাগে না, আমাকে খালি ধরে মারে। তাহলে তো তুই ভালো জ্বালায় পড়ছিস, তাহলে দিস আমার কেকারটা। বেটা শালা, কষ্ট করে বিয়ে করছি তোক দেওয়ার জন্য। হ্যাঁ বেটা শালা। আব্বা, কি? আমার যদি আরো 2টা ভাই থাকতো, তাহলে আমরা এই আলুর নিয়ে কখন বাদ চলে গেলাম নি। হ্যাঁ, আরো 2টে। তোক জন্ম দিতে কত কষ্ট আছে। তো তুমি এত একা একা কষ্ট করতে গেছো কে? 2টা কামে নিলে তো পারলে নি। মন্দির বিটি কয় কি রে? আচ্ছা ভাই, একটা কথা বলতো। কি কথা? 12 ভাতারি কাকে বলে? যারা সকালকার ভাত 12টার সময় খায়, তাদেরকে 12 ভাতারি বলে। ভাই তোমার তো বয়স মেলা হয়ে গেল, তো বিয়ে করবে কবে? আরে ভাই, আর কি বলবো, আমার থেকে 2টা বড় ভাই আছে। ওদেরকে আগে বিয়ে দিব, তারপর আমি বিয়ে করব। তোমরা কয় ভাই বোন? আমরা 10 ভাই বোন। এ সুধীর ভাই, তোর বাপের কি কোনো কাজ কাম ছিল না নাকি? এ ভাই, আমি উত্তরপাড়া নিয়ে ফোটাতে যাবো, তুই কি আমার সাথে যাবি? এ ভাই, আমাকে নিয়ে যাস না ভাই, আমাকে যেই ছেড়ে দেখে সেই ছেড়ে আমার প্রেমে পড়ে যায়। আমাকে নিয়ে গেলে তোর মাল আর পুট পিনে নি। ভাই, স্কুল জীবনে আপনার একটা খারাপ অভিজ্ঞতা বলেন তো। ও ভাই, আছে তো বহুত, তা কোনটা কব? সব থেকে যেটা খারাপ সেটাই বলেন। ভাই হয়েছে কি, আমাদের স্কুলে 200-300 স্টুডেন্ট থাকতো, স্যার শুধু ঘুরে ফিরে আমাকে এসে প্রশ্ন করতো। এবার আমি পড়াশোনা বাদ দিয়ে দিছি।